আজকের এই ভিডিও থেকে শিখব কিভাবে আমরা কম্পিউটারে যে কোনো ওয়েব ব্রাউজারকে আমরা অ্যাপস হিসেবে বানাতে পারি। যেমন নর্মালি আমরা যদি জিমেইলে লগ ইন করতে যাই তাহলে অবশ্যই আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হয়, তারপরে gmail.com লিখতে হয়, তারপর সেখানে আমাদের জিমেইলটাকে লগ ইন করতে হয়। কিন্তু আমরা চাইলেই কিন্তু এই ধরনের অ্যাপস আমরা যে কোনো ওয়েব ব্রাউজারকে বানিয়ে ফেলতে পারবো। যেমন ধরেন আমার এখানে যে জিমেইলের যে অ্যাপসটা আমি বানিয়ে রেখেছি, এই ধরনের আরও অনেক ধরনের অ্যাপসই আমি বানিয়ে নিতে পারবো। যেমন কম্পিউটারে কখন আপনি ফেসবুকের অ্যাপস দেখেন নাই, সেক্ষেত্রে লগ ইন করতে গেলে আমরা এখান থেকে www.facebook.com এই ধরনের কথা লিখে তারপর কিন্তু আমরা ফেসবুকে লগ ইন করি কম্পিউটারে। কিন্তু সেটা আর করা লাগবে না, আপনি সরাসরি যে কোনো ধরনের ওয়েব ব্রাউজারের যেই আমাদের ওয়েবসাইটগুলি আছে সেগুলিকে আপনি সফটওয়্যার হিসেবে বানিয়ে ব্যবহার করতে পারবেন। যেমন আমি প্রথমেই আমার যে মাইক্রোসফট ইডস যে অ্যাপসটা রয়েছে, এটা আপনারা প্রত্যেকে আপনাদের উইন্ডোজ 10-এর কম্পিউটারে পেয়ে যাবেন। তো এখানে আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। এবার ধরেন আপনার ফেসবুকের একটা অ্যাপস লাগবে। তো সেক্ষেত্রে আপনি ফেসবুকের একটা অ্যাপস যদি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে চান, তাহলে প্রথমে www.facebook.com আপনি এটা লিখবেন। তারপর হচ্ছে আপনি ইন্টার প্রেস করবেন। তো ইন্টার প্রেস করার পর এই যে দেখেন ফেসবুক লগ ইন অর সাইন আপ, আপনি এখানে ক্লিক করে দিবেন সরাসরি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে হয়তোবা আমার যে ফেসবুকটা আছে সেটা লগ ইন হয়ে যাবে। তো এটা লগ ইন হতে হতে আমরা এখানে আর এই বিষয়টা দেখব না, আমরা হচ্ছে সরাসরি এখান থেকে 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে এই অ্যাপস অপশনে আমি ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি ইনস্টল দিস সাইট অ্যাজ অ্যান অ্যাপ এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু আমাদের যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল করার জন্য দেখেন আমাকে এখানে ইনস্টলের একটা বাটন দিয়েছে, আমি ইনস্টলের উপর ক্লিক করব। ইনস্টলের উপর ক্লিক করার পর আমাদের সামনে আরও একটা এরকম পপ আপ আসবে। এখান থেকে আমি পিন টু টেক্সট বার এই টিকমার্কটা উঠাই দিব, এই টিকমার্কটাকে উঠাই দিব। আমি এখান থেকে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এখানে ক্লিক করে দিব অ্যান্ড দেন এখানে অ্যালাউ করে দিব। তাইলে আমাদের কাজটা হয়ে যাবে। এবার আমি এখান থেকে সম্পূর্ণ ব্রাউজারটাকে কেটে দিই। কেটে দিলে এই যে দেখেন আমাদের কম্পিউটারে একটা ফেসবুকের সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এইখান থেকে কি আমরা ফেসবুক চালাতে পারবো? হ্যাঁ, চালাতে পারবো। আমি যদি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করে এই সফটওয়্যারটাকে ওপেন করি, ওপেন করার পর দেখবেন এখানে সরাসরি আমার কিন্তু ফেসবুকটা চলে আসলো। ওকে, তো এইভাবে করে আপনি যেই কোনো ওয়েব ব্রাউজারকে কিন্তু আপনি অ্যাপস হিসেবে বানিয়ে সেটাকে আপনি আপনার কম্পিউটারে রেখে ব্যবহার করতে পারবেন, বারবার ব্রাউজারে যাওয়ার প্রয়োজন পড়বে না। তারপর ধরেন আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউবের প্রয়োজন পড়তে পারে, যেমন আপনি বারবার ব্রাউজারে যাবেন না, আপনি এরকম একটা সফটওয়্যার বানিয়ে নেবেন। তো সেক্ষেত্রে আপনি আবারও যাবেন মাইক্রোসফট ইডসে। তারপর এবার ধরেন আমি ইউটিউবে ক্লিক করে দিলাম, বা আপনি এখান থেকে youtube.com লিখে নেবেন। তো আমি এখান থেকে ইউটিউবটা লিখে নিলাম। তো আমার এখানে একটু ইউটিউবটা আসুক, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি এখান থেকে নিউ ভিডিও লিখে আমি একটু সার্চ করলাম। তো সার্চ করার পর হচ্ছে আমার এখানে কিন্তু ভিডিও চলে আসলো। এবার আমি সরাসরি হচ্ছে এই 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাপসে ক্লিক করব, তারপর ইনস্টল ইউটিউবে ক্লিক করব, তারপর এখান থেকে ইনস্টলে ক্লিক করব। আমার এখানে এটা ইনস্টল হইতে কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর আবারও এরকম একটা পপ আপ আসবে, আপনি এই দুইটাকে তুলে দিয়ে আপনি এখানে টিকমার্ক দিয়ে অ্যালাউ করে দিবেন। ওকে, এবার যদি আমরা এখান থেকে আবারও কেটে বের হয়ে যাই, এই যে দেখেন আমাদের ইউটিউবের একটা সফটওয়্যার কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। তো এখানে এই ইউটিউব, ফেসবুক, জিমেইল ছাড়াও আপনি যে কোনো ধরনের ওয়েব ব্রাউজারকে আপনি আপনার মতো করে সফটওয়্যার হিসেবে বানিয়ে নিতে পারবেন। যেমন ধরেন আমি যদি আবারও মাইক্রোসফট ইডসে যাই, এখন আমি যদি ধরেন ন্যাশনাল আইডি কার্ডের ওয়েবসাইটে যেতে চাই, সেই ওয়েবসাইটটাকেও আমি কিন্তু একটা অ্যাপস হিসাবে বানাতে পারবো। তারপরে হচ্ছে ধরেন আমি যদি আচ্ছা আমি একটা দেখাই দিই, যেমন অনলাইন এনআইডি বিডি লিখলাম, যেমন ন্যাশনাল আইডি কার্ডের যে ওয়েবসাইট, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখন ন্যাশনাল আইডি কার্ডের যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে। তা আমি একটু অপেক্ষা করছি এখানে সম্পূর্ণ ইন্টারফেসটা আসুক, তাহলে আপনাদেরকে বিস্তারিত বোঝাতে সুবিধা হবে। ওকে, এবার আমরা কি করব, আমরা এই 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে অ্যাপস অপশনে ক্লিক করব, সেম আগের অপশনটাতে ক্লিক করে দিব, তারপর এখানে ইনস্টলের উপর ক্লিক করে দিব।
ইনস্টলের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আসবে, দুইটাতে টিকমার্ক তুলে দিয়ে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এখানে অ্যালাউ করে দিবেন। তারপরে এই সম্পূর্ণ ব্রাউজারটাকে আপনি কেটে দিবেন। এবার এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটের যেই শর্টকাটটা বা সফটওয়্যারটা সেখানে চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে ক্লিক করি তাহলে কি সেই ওয়েবসাইটে গিয়ে সরাসরি কাজ করতে পারবো? হ্যাঁ, কাজ করতে পারবেন। এখানে গিয়ে সেখান থেকে সার্চ করলে যেটা পাবেন এখান থেকে আপনি সেম একই পাবেন। তো এখান থেকে আপনি চাইলে এটার আবার আইকনও আপনি পরিবর্তন করতে পারবেন, যেমন প্রপার্টিজে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে এই শর্টকাটে গিয়ে আপনি চাইলে এখান থেকে আপনার এগুলির আইকন কিন্তু পরিবর্তন করা যায়। যেগুলির এই ধরনের আইকন আসবে সেগুলি আপনি আইকনও পরিবর্তন করে নিতে পারবেন। ওকে, এবার যদি আমি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করি, দেখেন আমি কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসলাম। তার মানে এটা কাজ করছে। তো যারা যেমন আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ, ইমো, ইউটিউব, ফেসবুক, জিমেইল, তারপরে বিভিন্ন প্রকার যে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থাকে যেগুলি আপনাদের প্রতিনিয়ত দরকার পড়ে, সেগুলি যদি আপনি এই ধরনের সফটওয়্যার হিসাবে আপনার কম্পিউটারে পেতে চান তাহলে এক ক্লিকে আপনি সেই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এবং এটা যদি করে রাখেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। এবং এখন অনেকেই ভাবতে পারেন এটা কি আমাদের এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে হবে? হ্যাঁ, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে সব ধরনের সফটওয়্যার ইনস্টল হয় না। যেমন ইউটিউব হয়, হোয়াটসঅ্যাপ হয়, এই ধরনের সফটওয়্যারগুলি এই গুগল ক্রোম থেকেই হয়। কিন্তু বাকি যেই ওয়েব ব্রাউজারগুলি আছে সেগুলিকে যদি আপনি এই ধরনের সফটওয়্যার হিসেবে আপনি কনভার্ট করতে চান তাইলে আপনাকে এই মাইক্রোসফট ইডস ব্যবহার করে করতে হবে। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।